জিনগুয়াই, অভিশপ্ত পাণ্ডুলিপি। চেন লি একজন ইতিহাসবিদ। পুরাতন চীনা গ্রন্থ ও লোককাহিনী নিয়ে গবেষণা করা ছিল তার নেশা। একদিন তিনি পুরনো বইয়ের দোকান থেকে একটি ধুলো জমা পাণ্ডুলিপি খুঁজে পান, যার নাম ছিল জিনগুয়াই, একটি প্রাচীন সংকলন, যেখানে চীনের ভূত, দানব ও অলৌকিক ঘটনার কথা লেখা ছিল। রাতে চেন লি বইটি পড়তে শুরু করলেন। পাতা উল্টানোর সাথে সাথে তার আশপাশের বাতাস ভারী হয়ে উঠল। চোখের কোণায় তিনি অদ্ভুত ছায়া দেখতে পেলেন, কিন্তু ঘরটি ফাঁকা ছিল। বইয়ের একটি বিশেষ অধ্যায়ে লেখা ছিল, এই গল্প যে পড়বে, তার ঘুমের রাজ্যে ছায়ারা জীবন্ত হয়ে উঠবে। তারা আসবে, তারা দেখবে, এবং একবার তাদের চোখের দিকে তাকালে মুক্তি নেই। চেন লি হেসে উঠলেন। এ তো নিছক কল্পকাহিনী, তিনি পড়া চালিয়ে গেলেন। কিন্তু রাত বাড়তেই ঘরের ভেতর অস্বাভাবিক ঠান্ডা অনুভূত হতে লাগল। বাতি মৃদু কাঁপছিল, যেন কেউ ফিসফিস করছে। হঠাৎই পাণ্ডুলিপির পাতা তীব্র বাতাসে উল্টে যেতে লাগল, এবং এক মুহূর্তে চেন লি দেখলেন বইয়ের ভেতর থেকে কালো ছায়ার হাত বেরিয়ে আসছে। তিনি দ্রুত উঠে দাঁড়ালেন, কিন্তু তার শরীর নড়ছিল না। চারপাশের ছায়াগুলো একে একে গা হয়ে মানুষের আকৃতি নিচ্ছিল। একটি ছায়া সামনে এগিয়ে এসে চাপা কণ্ঠে বলল, তুমি আমাদের গল্প পড়েছ, এখন আমাদের গল্পেরই অংশ হবে। একটি হিমশীতল হাত চেন লির গলায় স্পর্শ করল, এবং মুহূর্তের মধ্যে তিনি অন্ধকারে তলিয়ে গেলেন। পরদিন সকালে তার বন্ধুরা তাকে খুঁজে পেল, চোখ বিস্ফারিত, ঠোঁট জমাট বাঁধা, আর হাতের কাছে খোলা পড়ে থাকা জিনগুয়াই পাণ্ডুলিপির শেষ পাতায় নতুন করে লেখা একটি লাইন। আরও একজন গল্পের শিকার হয়ে গেল।